ছোটবেলায় হোমিওপ্যাথি মানে সুগার পিলের মতো দেখতে বা লিকুইড টাইপের ওষুধ আমরা মোটামুটি সবাই খেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে হোমিওপ্যাথি কাজ করে না। এখন অনেকে বলবে আমার আমার বেলায় তো কাজ করেছিল। ওই ব্যাপারটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে বলি হোমিওপ্যাথি কেন কাজ করে না। হোমিওপ্যাথি কেন কাজ করে না বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে হোমিওপ্যাথি ওষুধ কিভাবে তৈরি করা হয়। হোমিওপ্যাথি সাধারণত দুটো ধারণার উপর বেস করে তৈরি করা হয়, মানে হোমিওপ্যাথি ওষুধ। এক হচ্ছে লাইক কিওরস লাইক, মানে হচ্ছে কোনো রোগ সারানোর জন্য তোমাকে এমন কোনো উপাদান বা পদার্থ খুঁজে বার করতে হবে যে উপাদানটা ওই রোগের সেম সিমটমস দেখায়। একটু কনফিউজিং। মনে করো তোমার রাতে ঘুম হয় না, তো তুমি কি রাতে কফি খাবে? অবশ্যই খাবে না। কিন্তু হোমিওপ্যাথির অনুসারে তোমাকে যদি খুব অল্প পরিমাণে কফি দেওয়া যেতে পারে, তাহলে তোমার রাতে ঘুম না আসার যে প্রবলেমটা সেটা ঠিক হয়ে যাবে। কারণ লাইক কিওরস লাইক, এটা যদি উদ্ভট লাগে পরেরটা শোনো। দ্য লজ অফ পোটেন্টাইজেশন মানে হচ্ছে, একটা উদাহরণ দিই বলি। মনে করো এখানে আমার কাছে একটা গ্লাস রয়েছে, এই গ্লাসে এক গ্লাস জল রয়েছে। এই জলে আমি যদি মূল সাবস্টেন্সটা, মূল উপাদানটা, মনে করো কফি গুলিয়ে এখান থেকে একটা পার্টিকুলার ডোজ তোমাকে খেতে দিলাম। আরেকবার কি করলাম, একটা পুরো বালতিতে ওই সেম পরিমাণ কফি গুলিয়ে সেখান থেকে একটা পার্টিকুলার ডোজ তোমাকে খেতে দিলাম। কোনটা বেশি কাজ করবে? কমন সেন্স কি বলে? অবভিয়াসলি এক গ্লাস জলে যেটা গুলিয়েছিলাম সেটা বেশি ভালো কাজ করবে। কিন্তু না, হোমিওপ্যাথির অনুসারে এক বালতি জলে যেটা গুলিয়েছিলাম সেটা বেশি ভালো কাজ করবে। কারণ হোমিওপ্যাথির বিশ্বাস যে যত বেশি ডাইলিউট হবে মূল সাবস্টেন্সটা, তত তার পাওয়ার বাড়বে। একটা স্ট্যাটিস্টিক্যাল ম্যাজিক দেখাচ্ছি। মনে করো এখানে আমার সামনে 3টে গ্লাস রয়েছে। প্রথম গ্লাসে আমরা যদি 1:100 রেশিওতে মূল সাবস্টেন্সটা মেশাই, এরপরে এটাকে বলা হয় 1C। এখান থেকে যদি 1 ভাগ আমরা দ্বিতীয় গ্লাসে মেশাই, সেটাকে বলা হয় 2C। এবং দ্বিতীয় গ্লাস থেকে যদি তৃতীয় গ্লাসে 1 ভাগ মেশাই, সেটাকে বলা হয় 3C। এবং এরকম করতে করতে যদি 13C অবধি যাই, তাহলে এই গ্লাসে কফির কতটুকু অংশ বাকি পড়ে আছে? কতটুকু বলো তো, একটা গেস করো। একটা সিঙ্গেল মলিকিউল নেই, মানে একটা সিঙ্গেল অণু পর্যন্ত নেই। কফির মেইন সাবস্ট্যান্সের একটা অণু পর্যন্ত নেই, শুধুমাত্র জল পড়ে আছে। তার মানে বুঝতেই পারছো কেন কাজ করে না। আজ পর্যন্ত কয়েক হাজার রিসার্চ পেপার, স্টাডিজ কন্ডাক্ট করা হয়েছে, কিন্তু একটা তো প্রমাণ হয়নি যে হোমিওপ্যাথি কাজ করে। 2015 সালে অস্ট্রেলিয়ার হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল 1800টা রিসার্চ নিয়ে 1800টা স্টাডিজ নিয়ে একটা মেটা অ্যানালাইসিস করেছে, এবং তার কনক্লুশন এটাই বলেছে, হোমিওপ্যাথি ডাজেন্ট ওয়ার্ক, হোমিওপ্যাথি নাথিং বাট প্লেসিবো এফেক্ট। তাহলে কিছু মানুষ যে দাবি করে যে হোমিওপ্যাথি কাজ করে, তাহলে সেটা কি করে হয়? সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, পার্ট 2তে দেখে নাও এখানে।